হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার জয়গো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে। একদম দোকান থেকে সকাল সকাল দোকান থেকে তোমাদের সামনে আসলাম। কিন্তু এখন বাজে 7:30, বুঝতে পারছো বন্ধুরা? কিন্তু আমাদের এখানে তো প্রচুর গরম, গরমের জন্য না বাচ্চাদেরকে একদম 7:30টার সময় স্কুলে দিয়েছে আর কি। এখন 8:30 বাজে। তো বাচ্চারা তো খেতে আসছে, সবাই দোকানে পুরি খেতে আসছিল। তো ওদেরকে বানিয়ে দিতে দিতে না আমি হরান হয়ে গেছে আজকে। অবস্থা দেখো ঘেমে টেমে। তো আমার স্নান টান তো সকালেই হয়ে গেছে, কেননা স্নান টান আমি সকালেই করি, তোমরা তো জানোই সেটা। স্নান টান করে একবারে দোকানে আসছিলাম, দেখো তাও আবার যে স্নান করতে হবে। তো কি বলবো আর বলো। তো আরও আসবে সবাই খেতে। তো এখন আমি ভাবছি কি আমার একটু খিদা লেগেছে, তার জন্য আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। দেখতে পাচ্ছ এখানে হলো ছোলার ডাল, 1 বাটি সর, আর 3টা হলো ছ্যাঁকা রুটি। কেন পুরি আর কি খাইলে না শরীরটা কিরকম জানে মাথাটা ঘুরাইতে থাকে, বুঝতে পারছো না বন্ধুরা? তার জন্য আজকে ভাবছি যে পুরি খাবো না। সঙ্গে থেকে 20 টাকা 295 না, তাহলে 100 টাকা ঘুরে দেবো। তাহলে তারা 5 টাকা দিতে আগে দাও। বাবা দাদা আছে আহারে মশলা দাদা। এলো ঠিক আছে না বাবু? তো একটা দাদা আসছে এখন পুরি খাবে, বুঝতে পারছো? সেই মানে কি বলবো, সেই দাদা কিন্তু মানে বিয়ার প্লে চাকরি করতো, এখন তো রিটায়ার হয়েছে। উনি মাঝে মাঝে আসে আমাদের দোকানে খেতে। তো দাদাকে খাবারটা দিই আর আমিও খাই আর কি। আমার খাওয়াটা তো দেখলেই তোমরা। তো সঙ্গে থেকো, আমি একটু পরে আবার তোমাদের সামনে আসছি। আমি কলা নিয়ে আসি দাঁড়া। ছাগল আমার পাগলা করতেছে, আমি কলা দাও, কলা দাও। ছাগল পাগলা করে ফেলেছে। কত এটার দাম? এটার দাম কত? হ্যাঁ 20 টাকা দেবে না? দাও 20 টাকা। 25 টাকা না 20 টাকাই। ছোটো ছোটো কলা। ভিডিও না, তার মানে একটা ছাগল দেখাও। ছাগলের আমার সারাদিন ভিডিও চলছে। 20 টাকা 30 টাকা দাও। আপু তুই কি নিবি? কি নিবা? কলা খাবা? কলা খাবা? এনো একটা খাও। কে এগুলো খাবা? এগুলো খাবা? একটা কত দাদা? দেন রাখেন। আসুন আসুন। আপেলটা দেখে ভালো না খারাপ? এই হ্যাঁ ভালো করে ধরো। বাজে খাও কথা দেখে যাবি রাস্তা, দেখে যাবো। চলো আমার লোক, চলো আহো, এদিকে আসো, চলো। চিন্তা করছো এই বাচ্চা, ছোট একটা বাচ্চা এই রাস্তা দিয়ে বলে ঘুরে? হ্যাঁ যাও যাবো, আগে যাবো না, আগে যাবো না, রাস্তা পার হও। আসো এদিক দিয়ে আসো, এদিক দিয়ে, এদিক দিয়ে আসো। হ্যাঁ যাও গা, বাড়িতে যাও গা। এই যে অত্যাচার আর অত্যাচার, ছাগলের অত্যাচার ছোট পাগলা হয়ে গেলাম না। এদিকে এদিকে কোথায় গো?
কলা কত নিলে হয় 30 টাকা। বন্ধুরা আমি একটা জিনিস বানিয়েছি, দেখতে পাচ্ছ কি বলতো, সন্দেশ। এখন এগুলোকে কাটবো। এই চাকু দিয়ে কেটে কেটে ফ্রিজে রাখবো। এখন যদি না কাটা হয় তাহলে শক্ত হলে মানে ভেঙে যাবে, তার জন্য এখন কেটে নিচ্ছি। এগুলো আমার কাটা দেখতে পাচ্ছ। এখন আমি ফ্রিজে ঢুকায় রাখবো, ঢুকায় রেখে তারপরে হলো অনেকটা টাইম বাদে খাবো, সেই টেস্ট। বুঝতে পারছো? তোমরা যদি খাও চলে এসো। সামনে আবার আসলাম অনেক টাইম বাদে। এখন একদম রেডি সেডি হয়েছি, রেডি সেডি হয়ে এখন হলো দোকানে যাবো আর কি। দোকানের সিঙ্গারা টিঙ্গারাগুলোকে ভাজা টাজা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই ভেজে দিল কিছু কিছু করে, আর ওই দোকানে যেয়ে ভাজবার বাকিগুলো। বুঝতে পারছো বন্ধুরা? আর হলো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো কি দিয়ে জানো, চাপিলা মাছ ছিল ছোট ছোট, ওটা আমি মাছ ভাজা করে ভাত দেখিয়েছি। আর বড় একটা রৌ মাছ নেওয়া হয়েছিল, রৌ মাছের তরকারিটা আমার আর খাওয়ার ভাগ্যে জোটে নেই আজকে। আগে আমি ওই মাছের তেল দিয়ে আর চাপিলা মাছ দিয়ে খেয়েছি, বুঝতে পারছো? আর পরে রাত্রেবেলা খাবো আর কি। এখন তাহলে যাচ্ছি আমি দোকানে, দোকানে যেতেই হবে তাড়াতাড়ি করে, 4:30 বেজে গেলো। আর আজকে কি হয়েছে জানো না, হঠাৎ করে এত ঝড়ির মতন বৃষ্টি আসছিল, জানো না? আমার কি ভালো লাগতেছিল, কিন্তু না আবার এখন কমে গেছে বৃষ্টিটা। বুঝতে পারছো? এই কয়দিন না আমাদের এখানে না প্রচুর গরম দিয়েছিল, অনেক গরম দিয়েছিল, জানো না? সেই জন্য না অনেক কষ্ট হয়েছিল, আমার দোকান করতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু তবুও আমি দোকান করেছি। বুঝতে পারছো বন্ধুরা? কেন বন্ধ রাখবো বলো? বন্ধ রাখলে তো টাকা আসবে না, বলো বন্ধুরা? তার জন্য আমি কষ্ট হলেও আমি দোকান করেছি। কিন্তু আজকে আবার দেখো না মেঘলা করে রাখছে, তো আমি দোকানের দিকে যাচ্ছি, আমার পয়সার কৌটাটাকে নিয়ে যাচ্ছি। আমি এটাতে না পয়সাগুলো ভরে রাখি, বুঝতে পারছো? দোকানের এখন যাচ্ছি হলো। হাসিস কেন রে? হ্যাঁ, এসে বললাম দোকানে। হ্যাঁ কিসে আজকে পরীক্ষা ভালো হয়েছে, ভালো কথা। যদি খারাপ হয় তাহলে তো তোমার আমি কি করবো, চাটনি বানাবো, চাটনি। আর বড় ছেলেকে বলছে, বলছে কি মা পরীক্ষা ভালো হয়েছে। তো পরীক্ষাটা ভালো হয়, ভালো হওয়ারই কথা আর কি, কারণ আমি অনেক কষ্ট করে বাচ্চাদেরকে মানুষ করছি, তোমরা তো জানোই, মানে জীবনের উপর দিয়ে কষ্ট করছি। তো বন্ধুরা তোমাদের আশীর্বাদ থাকলে আমার ছেলে হয়তো মেট্রিক পাস করবে আর কি। তাহলে তোমরা ভালো থেকো, একটু পরে আবার আসো। দেখো দোকান খুলতে না খুলতে এসে বলেছে চা খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ? ওর স্টিলের গ্লাস লাগবে, যেন ওকে এই স্টিলের গ্লাসটা ওর নাম করা। এই যে আরো খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ? কালাকান খাবে একজনে, দেখি তো। আজকে আমি বানাইছি না, তোমাদেরকে তো ভিডিওতে দেখাইলামই। দেখো না কত গ্লাস শেষ হয়ে গেছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ভাইটা বলছে কি এটা বলে অরিজিনাল কালাকান হয়েছে, মানে বাড়ির আর কি, বাড়ির তৈরি জিনিস তো স্বাদ হবেই, কিন্তু বুঝতেই পারছো। এই দেখো, শুভরাত্রি বন্ধুরা, আবার তোমাদের সামনে আসলাম। দেখতে পাচ্ছ একদম রাত্রি হয়ে গেছে, আর দোকানের বেচাকিনি প্রায় শেষ হয়ে গেছে, একটু একটু আছে আর কি, এখনই শেষ হয়ে যাবে। তো তোমাদের সামনে আবার আসলাম, তোমাদের সামনে কথা না বলতে পারলে তো আমার ভীষণ কষ্ট হয়, বুঝতেই তো পারছো বন্ধুরা। দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে না আমার সারাদিন সারা রাত মানে গাড়ি চলছে আর চলছে, বুঝতে পারছো না বন্ধুরা? আর একজন আমার ভিডিও শুট করা দেখে ওই অত দূরের থেকে হাসতেছে,
বুঝতে পারছো? তাহলে হাসতে থাকো। হাসি না খালি খালি হাসি। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা তাহলে বড় করছি না। তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট, বাই বাই।